প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। আজ 15ই আগস্ট, সেই ভয়াবহ দিন। 1975 সালের 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সেনাবাহিনীর বিভ্রান্ত বিপদগামী একটি গোষ্ঠী বিশ্বাসঘাতক খন্দকার মুশতাক আহমেদের নেতৃত্বে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয় 7 বছরের শিশু রাসেল সহ। তারপর থেকেই এই দিনটি বাংলার ইতিহাসে একটি কলঙ্কময় দিন, বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কময় অধ্যায়, যা বাঙালি জাতির জন্য শুধু লজ্জাই নয়, একটি অভিশপ্ত জীবনের কাহিনী বলা যেতে পারে। যারা বঙ্গবন্ধুর মতন গৌরবের মহানায়ক, মুক্তিযুদ্ধের স্থপতি এবং যার অঙ্গুলি নির্দেশে একটি জাতি ঝাঁপিয়ে পড়েছিল তাদের মুক্তি সংগ্রামের আন্দোলনের, স্বাধিকার আন্দোলনের, সর্বোপরি স্বাধীনতা আন্দোলনে, সেই বঙ্গবন্ধুকে স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের মাত্র 3.5 বছরের মাথায় একটি বিপদগামী গোষ্ঠী বঙ্গবন্ধুকে হত্যা করে। আজ সেই হত্যাকাণ্ডের 50 বছর পেরিয়েছে। বঙ্গবন্ধু এমনই এক নাম, মুজিব এমনই এক নাম যেটি বাংলাদেশের আকাশে ধ্রুবতারা। মেঘাচ্ছন্ন আকাশ যতই ঢেকে যাক, কিন্তু আবার ফিরে আসে, আবার সূর্য ওঠে। এভাবেই ধ্রুবতারাকে যত মেঘ দিয়ে ঢাকা যায় আবার ভেসে ওঠে, আবার আমাদের সামনে হাজির হয় সেই বজ্রকণ্ঠ নিয়ে। ধ্বনি প্রতিধ্বনি হয় তার সেই 7ই মার্চের ভাষণের। সবটুকুই বাঙালি জাতির মহাকাব্য, মহা ইতিহাস, মহাসাহিত্য, যেভাবেই বর্ণনা করা যাক। যাই হোক, প্রিয় দর্শক, বলছিলাম উত্তর আমেরিকায় যথাযথ মর্যাদায় অত্যন্ত গম্ভীর পরিবেশে এবার কিছুটা উত্তেজনাও ছিল। এই কারণেই ছিল যে সম্প্রতি বঙ্গবন্ধুর স্মৃতিকে মুছে ফেলার জন্য ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসের নিরলস প্রচেষ্টা বঙ্গবন্ধু উপেক্ষিত, বঙ্গবন্ধুর ভাস্কর্য, বঙ্গবন্ধু মুরাল সারা দেশের ধুলায় মিটিয়ে দেওয়া হয়েছে। এমনকি আমাদের স্বাধীনতার গড়, আমাদের স্বাধীনতার ঠিকানা, আমাদের স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর ঠিকানা, জাতির ঠিকানা, সেই 32 নম্বরকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। একাধিকবার ইউনূস আমলে অ্যাটাক করা হয়েছে এবং চেষ্টা করেছে, কিন্তু সব কথার শেষ কথা, বঙ্গবন্ধু বারবার আঘাতপ্রাপ্ত হয়, আবার বঙ্গবন্ধু বারবার ফিরে আসে। এটাই বঙ্গবন্ধুর ইতিহাস, এটাই বঙ্গবন্ধুর মহিমা। বঙ্গবন্ধু সাময়িক বাধাগ্রস্ত হয়, আবার ফিরে আসে। বঙ্গবন্ধুর দীর্ঘ রাজনৈতিক জীবনের উত্থান পতন এবং প্রতিটি বাঁকে বাঁকে যত সমস্যার সম্মুখীন তিনি হয়েছেন, তিনি আবার সব পুনরুদ্ধার করেছেন। এভাবেই 47-এর পর 52-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা এবং বঙ্গবন্ধুর অসীম সাহস বাঙালি জাতিকে আরো সাহসী, আরো বিদ্রোহী করে তোলে, যার ফলে পাকিস্তানের উপনিবেশবাদের যে
ইতিহাস, সেই ইতিহাসকে আমরা ধূলিসাৎ করতে পেরেছি, গড়েছি নতুন ইতিহাস। আর সেই ইতিহাসের নাম লাল সবুজ পতাকা, সেই ইতিহাসের নাম আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আর সেই ইতিহাসের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া। প্রিয় দর্শক, উত্তর আমেরিকায় যথেষ্ট উদ্দীপনা বলবো, অভিমান এবং শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ করা হয়েছে। কানাডা, আমেরিকা, নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটির রাজধানী জ্যাকসন হাইটসে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠানটি পালন করে যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ। সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমরা দেশে করতে পারি না, নিউ ইয়র্কে তরুণ, যুবক, ছাত্র জনতা সকলের সম্মিলিত নিউ ইয়র্ক জ্যাকসন হাইটের একটি প্রতিষ্ঠান জ্যাকসন হাইটস এলাকাবাসী। জ্যাকসন হাইটস এলাকাবাসী প্রতি বছরই সম্পূর্ণ রাজনৈতিক এই সংগঠনটি, যার ভিতরে বিভিন্ন রাজনৈতিক দলের সকলেরই সম্পৃক্ততা রয়েছে, তবে দলটি জ্যাকসন হাইট এলাকাবাসী যে সংগঠনটি সেটি হলো একেবারেই নিরপেক্ষ। তারা তার 3টি প্রোগ্রাম করে সারা বছর। বঙ্গবন্ধু 15ই আগস্ট, বঙ্গবন্ধুর জাতীয় শোক, 31শে মার্চ জিয়াউর রহমানের হত্যার, স্বাধীনতা ঘোষকের যে হত্যা করা হয়েছিল সেদিন, এবং তারা এরশাদের জন্মদিন পালন করে। অর্থাৎ বাংলাদেশের 3টি প্রধান জাতীয় রাজনৈতিক দলের 3জন নেতার স্মরণে এই সংগঠনটি প্রতি বছর 3টি প্রোগ্রাম করে। গত মেতে হলো স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের অনুষ্ঠান, এবার ছিল এই 15ই আগস্ট। তাদের প্রোগ্রামের মাঝে কি অনেকগুলি প্রোগ্রাম তারা একসঙ্গে করে, যেমন ধরা যাক খাঙ্গালি বুঝ, বা এখানে তো আর কেউ খাঙ্গাল নাই, আমেরিকাতে তো আর কাঙ্গাল থাকে না, সেখানে সকলকে তাবারকের মতোই সমানে খাওয়ানো হয়। প্রায় 5 থেকে 7 হাজার লোককে তারা বুঝ বিতরণ করেছে, খাইয়েছে। সেখানে ছিল অনেকগুলো গরু জবাই করা হয়, বিশাল আয়োজন। হিন্দুদের জন্য রয়েছে মুরগি বিরিয়ানি। এমনি ভাবে ব্যাপক অনুষ্ঠানের মাধ্যমে তারা অনুষ্ঠানটি করে। এই অনুষ্ঠানে আবার আরেকটি হয় এলাকাবাসীর উদ্যোগে, স্থানীয় একটি সংগঠন, আরো একটি সংগঠন সাজে যে চৌধুরীর শাহ ফাউন্ডেশন যৌথভাবে তার ব্লাড ডোনেশন দেওয়া হয় এদিন রেড ক্রসের মাধ্যমে। রেড ক্রস এদিন তাদের একটি মোবাইল কার নিয়ে এসে যারা রক্ত দান করতে চান তাদের রক্ত সংগ্রহ করেন। তারপর তারা এবার আরেকটি কাজ বা গতবারও করেছিল, সেটা হলো জায়নামাজ, নামাজ পড়ার জন্য যে জায়নামাজ বানানো হয়, সেই জায়নামাজ বিতরণ করা হয়। অনেক প্রায় 3-4 হাজার জায়নামাজও বিতরণ করা হয়েছে। এটা হলো এদের প্রোগ্রাম। দিন বিকেল 3টে থেকে একেবারে সন্ধ্যে পর্যন্ত এই অনুষ্ঠানটি করা হয়। এটা গেল জ্যাকসন হাইটস এলাকাবাসী ও রাজনৈতিক একটি নন প্রফিট সামাজিক সংগঠনের অনুষ্ঠান। এটাই নিউ ইয়র্কে সবচেয়ে বড় জাতীয় শোক দিবসের প্রোগ্রাম। তারপর আওয়ামী লীগ, বিশাল সংগঠন। বাইরে তো আওয়ামী লীগ আছে, দেশে নেই, কিন্তু বাইরে আছে। আওয়ামী লীগ ব্যাপক অনুষ্ঠানের আয়োজন করে, মুক্তিযোদ্ধা সংসদ, এখানে শ্রমিক লীগ, ছাত্রলীগ, সর্বত্রই ডাইভার্সিটি প্লাজা এবং জ্যাকসন হাইটের যে নবান্ন রেস্টুরেন্ট, সেই থেকে প্রায় 2-3 ব্লকের মাঝে মানুষের ঢল নামে। শত শত হাজার হাজার মানুষ সমবেত হয় সেখানে। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ শোনানো হয়। আমরা এর একটি প্রামাণ্য ডকুমেন্টারি ভিডিও করেছি,
সেই ভিডিওটি শুরু করব, আপনারা দেখবেন। সেখানে পুরো অনুষ্ঠানটার একটি মানে কি সরজমিন যে সেটা দেখতে পাবেন আপনারা, এবং তাতেই বুঝতে পারবেন যে এটা কি নিউ ইয়র্ক শহর নাকি ঢাকা শহর, বাংলাদেশে হচ্ছে না আমেরিকাতে হচ্ছে। এত আয়োজনে, ব্যাপক আয়োজনে, হাজার হাজার মানুষের সম্পৃক্ততায়, অংশগ্রহণে ব্যাপক অনুষ্ঠানটি হয়েছে, যেটি বাংলাদেশে তো আজ সম্ভবই নয়। শুনেছি বাংলাদেশে কোনো একজন ব্যক্তি ফুল নিয়ে শুধু 32 নম্বরে গিয়েছিল, সেখানেই নাকি তাকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও বিএনপি সরকারের কাছ থেকে এই ধরনের প্রতিশোধমূলক আচরণ একেবারেই কাম্য নয়। গণতান্ত্রিক পরিবেশে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের সেই প্রতিহিংসা নয়, ইতিহাসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ইতিহাসকে বিকৃত না করে বাস্তবতার আলোকে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুর জায়গায়, জিয়াউর রহমানকে জিয়াউর রহমানের জায়গায় স্থান দিতে হবে। তবেই প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে আমরা উপহার দিয়ে যেতে পারবো। প্রিয় দর্শক, তারপর এখানে বিভিন্ন অনুষ্ঠান, শ্রমিক লীগ থেকে শুরু করে আওয়ামী লীগের সমস্ত অঙ্গ সংগঠনগুলির অনুষ্ঠান ছিল। শোক সভা হয়েছে শুধু জ্যাকসন হাইটে না, নিউ ইয়র্কে, বাঙালি অধ্যুষিত এলাকার সব জায়গাতেই এই শোক পালন করা হয়েছে। ব্রন্সে পালন করা হয়েছে, জামাইকায় পালন করা হয়েছে, ব্রুকলিনে, কুইন্সের, সর্বত্র সেটি পালন করা হয়। এবার আরেকটি বিষয় ছিল, এখানে শামীম ওসমান এসেছিলেন, নারায়ণগঞ্জের আওয়ামী লীগের নেতা, যাকে বিতর্কিত নেতাও বলা হয়। অনেকে, অনেক লোক পছন্দ করেন না, অনেক লোক পছন্দ করেন, অনেকে ভয় পায়। যেভাবেই হোক, শামীম ওসমান তিনি এসেছিলেন সেই আওয়ামী লীগের অনুষ্ঠানটিতে। এবং সাংবাদিক শাবান মাহমুদ তিনি এসেছিলেন, বা আওয়ামী লীগের কেন্দ্রীয় যারা সম্পৃক্ততা ছিল নেতাদের সঙ্গে অনেকেই চেনা অচেনা ছদ্মবেশে হোক অনেকেই এসেছিলেন সেই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আবার শেখ হাসিনার বক্তব্য দেওয়ার কথা ছিল। আমি যতটুকু জানি সোফার শেখ হাসিনার বক্তব্য ভার্চুয়ালি সেখানে হয়নি, যদিও অনেকেই প্রচার করছে হয়েছে, কিন্তু এটা ঠিক নয়। সেখানে ভার্চুয়ালি শেখ হাসিনার বক্তব্য দেওয়া হয়নি, সেটি অন্য একটি ইস্যু, অন্য ইস্যুতে বলবো। এখানে আরেকটি বিষয় বলে, আজ খালেদা জিয়ার জন্মদিন ছিল 15ই আগস্ট। খালেদা জিয়ার জন্মদিনে এই জ্যাকসন হাইটে পালন করা হয়। তখন আওয়ামী লীগ এবং বিএনপির মাঝে একটু মৃদু গন্ডগোল হয়, একটু হাতাহাতিও হয়। এইগুলি আমাদের রাজনীতির সংস্কৃতির একটা ধারাবাহিকতা, সেটা দেশেও হয় বাইরেও হয়। দেশেও যেমন ডিম নিক্ষেপ হয়, এই যে এনসিপির উপর ডিম নিক্ষেপ কিন্তু নিউ ইয়র্ক থেকে শুরু হয়েছিল। তারপর বাংলাদেশেও যে সে ডিম থেরাপি সেখানেও চলছে। তাই আমাদের যে বৈশিষ্ট্য, আমাদের যে আচরণ বা আমাদের যে প্রতিবাদের প্রক্রিয়া, সেটা বাংলাদেশ হোক আর আমেরিকা হোক, অস্ট্রেলিয়া হোক, লন্ডন হোক, সব জায়গাতেই একরকম। আপনারা জানেন কদিন আগে লন্ডনে ওই ধরনের ঘটনা ঘটেছে। তাই আজকেও আওয়ামী লীগ এবং বিএনপির মাঝে হাতাহাতি হয়েছে। বিএনপি চেষ্টা করেছে আওয়ামী লীগের প্রোগ্রামটিকে পণ্ড করার জন্য, আওয়ামী লীগও চেষ্টা করেছে বিএনপিকে প্রতিহত করার জন্য। এভাবেই মূলত আজকের সমস্ত দিনটি জাতীয় শিখ দিবস। মোটামুটি ভাবে বিএনপির এই গন্ডগোল ছাড়া অত্যন্ত শান্তিপূর্ণ এবং ভাবগম্ভীর পরিবেশে দ্রোহ মনের মাঝে ছিলই। সেই আবেগ, অনুভূতি, দ্রোহ, প্রতিবাদ যেভাবেই হোক সেভাবেই পালন করা হয়েছে। আপনারা আমাদের এই ভিডিওটি দেখুন, বুঝতে পারবেন আমরা উত্তর আমেরিকায় বাঙালিদের জাতীয় শোক দিবস পালনের ছবি। বিপ্লব
মানিক বাবু, ভিডিও হচ্ছে কিন্তু গতবার কিন্তু 55,000 ইয়ে হয়েছিল। এটা লাইভ ভিডিও, লাইভ ভিডিও। কিরণ ভাই, কিরণ ভাই, কিরণ ভাই, একটু লাইভটা করে নেই। রতন ভাই ডান ওদিকে। একটু পেছনে যান। আমার মায়ের রক্তে অবলম্বিত হয়েছে। গেল এখানে ইয়ে আসছিল না। ওকে, ভেরি গুড। ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রক্ত রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা বইতে বসতে পারি নাই। 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। 1967 সালে 6 দফা আন্দোলনে 7 জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। 1969 আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পরে যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবে, গণতন্ত্র দেবে, আমরা মেনে নিলাম। তারপরে অনেক ইতিহাস হয়ে গেল। তিনি বললেন প্রথম সপ্তাহে 5 মাসে হবে, তিনি মেনে নিলেন। আমরা বললাম ঠিক আছে, আমরা অ্যাসেম্বলিতে বলবো, আমরা আলোচনা করবো। আমি বললাম বক্তৃতার মধ্যে অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করবো। এমনকি আমি এ পর্যন্ত বললাম যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদিও সে হয়, তার ন্যায্য কথা আমরা মেনে নেব। আসুন বসি, আমরা লাভ করে শাসনতন্ত্র তৈরি করি। তিনি বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসে, তাহলে কসাইখানা হবে অ্যাসেম্বলি। একটু দাঁড়ান না, একটু দাঁড়ান না, নেহাজি দাঁড়ান, একটু জানো একটু সাইডে যান। আপনার শরীরের নাম এটা কিন্তু লাইভ করতেছি, কিন্তু এখন আমি আপনাকে মোহাম্মদ নমি এলাকাবাসীর সেক্রেটারি, তার সঙ্গে একটু তার প্রতিক্রিয়াটা জানতে চাইবো। তিনি সেই অনুষ্ঠানের আয়োজক এবং তিনি অক্লান্ত পরিশ্রম করে গত বেশ কয়েক বছর যাবত এগুলি করছেন। শুধু এটা নয়, তারা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী এবং এরশাদ সাহেবের জন্যটাও করা হয়ে থাকে। একটু ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান, সেই সংগঠনের সেক্রেটারি। আচ্ছা নমি, আপনি কি মনে করেন, আজকের অনুভূতিটা কি আপনার? আসলে কি আমরা সবার কাছে অনেক ঋণী। আমরা এই অনুষ্ঠানটি করে থাকি, আপনারা জানেন দীর্ঘদিন ধরে করে আসছি। আমরা এলাকাবাসী একটা অরাজনৈতিক সংগঠন। আমরা আমাদের সমস্ত যারা আমাদের ছিল, নির্বাচিত রাষ্ট্রনায়ক ছিল আমাদের দেশে, তাদের মৃত্যুবার্ষিকীতে আমরা
দোয়া মাহফিল করে তবলিগ বিতরণ করে থাকি এবং এটা আমরা কন্টিনিউ করি। আমরা একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন এবং আপনারা আছেন আমাদের সাথে, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আমার সঙ্গে রয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আওয়ামী যুবলীগের নেতা এবং এলাকাবাসীর অন্যতম একজন নেতা, তিনি মামুন মিয়াজি। মামুন মিয়াজি, আপনি বলুন তো আজকে শুভ দিবসে আপনার প্রতিক্রিয়াটা কি? আসলে ধন্যবাদ রতন ভাইকে। আমরা জ্যাকসনের এলাকাবাসী কর্তৃক আয়োজিত আজকের এই শোকসভা আমরা প্রায় বিগত 25 বছর যাবৎ আমরা করে আসছি। আমরা 15ই আগস্ট মানি জাতীয় শোক দিবস, বঙ্গবন্ধু মানি বাংলাদেশ, বাংলাদেশ মানি বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশ হতো না। আমরা সেই জন্য এলাকাবাসী দলমত নির্বিশেষে অলওয়েজ আমরা এই অনুষ্ঠানটা করে থাকি। বিগত যে 5ই আগস্টের পর আওয়ামী লীগ সরকার যখন অত্যন্ত নাজুক অবস্থায় ছিল, ওই বছর আমরা সবচেয়ে উদ্দীপনার মাধ্যমে এলাকাবাসী এই অনুষ্ঠানটি করেছে। এই এলাকাবাসীর অনুষ্ঠানটি করতে গিয়ে অনেকে আমরা ধন্যবাদ জানাই শাকিল ভাইকে, ধন্যবাদ জানাই আব্দুল নবী ভাইকে সহ সকলকে আমরা ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। আরও একজন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একজন বলিষ্ঠ কর্মী শাখাওয়াত বিশ্বাসের সঙ্গে একটু কথা বলি। শাখাওয়াত, আপনি কি মনে করেন? আসলে আমি নিউ ইয়র্ক জ্যাকসনের থাকি মোর দ্যান 30 ইয়ার্স। তো এখানে আমাদের এলাকাবাসী যে অনুষ্ঠানগুলো করে সব সময়, তো সবাই স্বতঃস্ফূর্তভাবে দলমত নির্বিশেষে এই অনুষ্ঠানটা করে থাকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবাসী। সেজন্য জ্যাকসনাইটবাসী ধন্যবাদ পাওয়ার যোগ্য। ভেরি গুড, থ্যাংক ইউ। এলাকাবাসীর একজন বলিষ্ঠ নেতা এবং এখানের মূল ধারার নেতা ফাহাদ সুলাইমান, সকলের প্রিয়, সকলের খুব আস্থাভাজন। ফাহাদ ভাই, আপনি কি মনে করেন আজকের এই জাতীয় শোক দিবসে? আমি মনে করি যে প্রতিটা জাতীয় দিবসই আমাদের খুব সুন্দরভাবে পালন করা উচিত এবং আপনারা জানেন যে এলাকাবাসী আমরা প্রতি বছর প্রত্যেকটা জাতীয় নেতার জাতীয় দিবস আমরা পালন করে আসছি এবং সেই জন্যই আমরা মনে করি যে এই ধারাটা আমরা যে এলাকাবাসীর পক্ষ থেকে যে ধারাটা আমরা মেনটেন করি, সারা বাংলাদেশের মানুষ যদি মেনটেন করতে পারতো তাহলে আমার মনে হয় যে বাংলাদেশ আমেরিকা হয়ে যেতে পারতো, যেটা আমরা আমেরিকায় করি। সেই রকম মন খুলে যদি রাজনীতি করতে পারি আমরা, তাহলে আসলে রাজনীতির মেইন ব্যাপারটা উঠে আসে। রাজনীতি মানে মানুষের প্রতি ভালোবাসা, রাজার নীতি, গরিবের নীতি, সেই রাজনীতি যাতে আমরা তুলে ধরতে পারি, সেই জন্যই আমরা এলাকাবাসীর পক্ষ থেকে প্রতি বছর সমস্ত জাতীয় নেতাদের ইভেন্টগুলো করে থাকি। সাথে রয়েছেন এদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একজন উপদেষ্টা এবং বলিষ্ঠ কর্মী হাকিকুল ইসলাম খোকন। আচ্ছা খোকন, আপনি কি ভাবেন আজকের দিনে বঙ্গবন্ধুর এই মানে মৃত্যু দিবসে যে শোক দিবস এলাকাবাসী করছে, আপনারা আওয়ামী লীগেরও প্রোগ্রাম রয়েছে, তারপরেও আজকের প্রোগ্রামটি কীরকম মনে হচ্ছে? ধন্যবাদ। জ্যাকসনের এলাকাবাসী, নিউ ইয়র্কের বাঙালি অধ্যুষিত এলাকা, তারা সার্বজনীনভাবে জাতীয় শোক দিবস খাবারের ব্যবস্থা করেছেন, বিশেষ করে টাঙ্গাইলে। এটা অত্যন্ত প্রশংসনীয়। আমরা স্বাধীনতা মহোৎসব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 15ই আগস্টে যারা নিহত হয়েছেন সবার প্রতি শ্রদ্ধা জানাই, এবং 21শে আগস্টের 2004-এর যারা নিহত হয়েছে তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। কারণ আপনারা জানেন যে একটি অবৈধ সন্ত্রাসী এবং জঙ্গিদের হামলায় ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে উৎখাত করেছে। তাই আমরা আবার আন্দোলনের মাধ্যমে ইউটিউব চ্যানেলটিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শওকত আকবর রচি, তিনি একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং বঙ্গবন্ধুর সৈনিক। আচ্ছা শওকত আকবর রচি, আপনি কি আজকে ভাবেন জাতীয় শোক দিবসে আপনার ভাবনাটা কি? আমরা দোয়া করতেছি আমাদের ফাদার অফ দি নেশনের নামে, আমরা পালন করতেছি ওইটা। আর যে ঘটনা ঘটছে বাংলাদেশে, দে থিঙ্ক দে ডিড মিস্টেক, দে শুড রেসপেক্ট আওয়ার ফাদার অফ দি নেশন। দে থিঙ্ক আপনি বিশ্বাস করেন? দে থিঙ্ক দে গোইং টু give everything out, but it's going to be 100 times stronger coming back. Aawami League.
ওকে, 100 টাইম ধন্যবাদ। স্ট্রগার হয়ে তারা ব্যাক করবে। অনেক অনেক ধন্যবাদ Okay. আপনাকে। প্রিয় দর্শক, আমি আরেকজন বিশেষ ব্যক্তির সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি বা তার প্রতিক্রিয়াটি জানতে চাচ্ছি। তিনি হলেন শাহ জে চৌধুরী, মুক্তিযোদ্ধার সন্তান, অত্যন্ত ডেডিকেটেড, কমিউনিটিতে অতি সুপরিচিত নাম, আবার বেশি সুপরিচিত হলে যা হয় সে উল্টো সেটাও রয়েছে। সবশেষে একজন আপাদমস্তকে ভালো মানুষ, বঙ্গবন্ধুর সৈনিক, এলাকাবাসীর একজন নেতা। আচ্ছা শাহজাদ চৌধুরী, আজকের এই দিনে আপনার অনুভূতিটা কি? অ্যাকচুয়ালি অনুভূতি বলতে তো শোকের কিন্তু কোনো অনুভূতি হয় না। শোক শুধু বেদনার জিনিস। আর প্রতিনিয়ত আমি মানে আমার অর্গানাইজেশনের পক্ষ থেকে আমি এখানে আপনি দেখতে পাচ্ছেন, আপনি দেখাবেন পরবর্তীতে, আমি একটা ব্লাড ড্রাইভ করি 15 আগস্টে। আর আমি জ্যাকসনের এলাকাবাসী তাদের যে ইতিবাচক যে তাদের যে ভূমিকা, যে কার্যক্রম, তাদেরকে আমি খুব সম্মান করি, যারা সার্বজনীনভাবে এই প্রোগ্রামটা করেছে এবং যে অনেক লোকের সমাগম। তার পাশাপাশি আমার ব্লাড ড্রাইভে অনেক সাড়া পেয়েছি। আর বিশেষ করে রতনদা, আপনাকে অনেক ধন্যবাদ এই কাভারেজের জন্য, আমাদের পাশে থাকার জন্য। থ্যাংক ইউ। এক মিনিট নীরবতা সহ আমাদের ধর্মীয় গ্রন্থ থেকে ধর্মীয় গ্রন্থ পাঠ পড়ে আমরা শপথ গ্রহণ করার একটা কর্মসূচি আমরা হাতে নিয়েছি। আমরা বঙ্গবন্ধুর এই ৭০ বার্ষিকীতে আমরা কিছু অঙ্গীকার করতে চাই, আমরা কিছু শপথ গ্রহণ করতে চাই। সেই শপথ গ্রহণ অনুষ্ঠানটি আমি পরিচালনা করব আপনাদের সবার, এবং মশাল হাতে নিয়ে আমরা সেই শপথ বাক্য আমরা পাঠ করব। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। অল্পক্ষণের মধ্যেই আমাদের অনুষ্ঠান শুরু হবে। আমাদের ফজলু ভাই আছেন, আমাদের বর্ষিয়ান নেতা। আমি একটু লাইভ ভিডিও করতেছিলাম। হ্যাঁ, আপনি উঠে পড়েন। ইকবাল হাসান চৌধুরী, ওরা সব কেউ কোনাতে গিয়ে বসে থাকে। না, আমার লাইভে আমার যতটুকু করার আমি করে ফেলছি। সম্মানিত সুধীমণ্ডলী, এক মিনিট নীরবতা সহ আমাদের ধর্মীয় গ্রন্থ থেকে ধর্মীয় গ্রন্থ পাঠ পড়ে আমরা শপথ গ্রহণ করার একটা কর্মসূচি আমরা হাতে নিয়েছি। আমরা বঙ্গবন্ধুর এই ৭০ বার্ষিকীতে আমরা কিছু অঙ্গীকার করতে চাই, আমরা কিছু শপথ গ্রহণ করতে চাই। সেই শপথ গ্রহণ অনুষ্ঠানটি আমি পরিচালনা করব আপনাদের সবার, এবং মশাল হাতে নিয়ে আমরা সেই শপথ বাক্য আমরা পাঠ করব। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। অল্পক্ষণের মধ্যেই আমাদের অনুষ্ঠান শুরু হবে। একটু থামেন, আমরা অনুষ্ঠানটা শুরু করি। একটু থামেন দয়া করে, প্লিজ। আমরা স্লোগান অনেক দিচ্ছি, আমরা অনুষ্ঠানটা এখন শুরু করি। এখন মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক। আমাদের ফজলু ভাই আছেন, আমাদের বর্ষিয়ান নেতা। আমি একটু লাইভ ভিডিও করতেছিলাম। হ্যাঁ, আপনি উঠে পড়েন। ইকবাল হাসান চৌধুরী,
প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন নিউ ইয়র্কে জাতীয় শোক দিবসের বিভিন্ন যে প্রোগ্রামগুলি হয়েছে, সেই প্রোগ্রামগুলির অংশ বিশেষ আপনারা বোধহয় শুনেছেন। বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণও সেখানে চলছিল। এভাবেই আজকে নিউ ইয়র্কের ডাইভার্সিটি প্লাজা এবং জ্যাকসন হাইটসের জাতীয় শোক দিবস পালন করেছে জ্যাকসন হাইটস এলাকাবাসী, আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, এবং যে সকলে আরো প্রোগ্রাম সপ্তাহের মাঝে রয়েছে। তবে আজকের প্রোগ্রাম এর মধ্যে এগুলি ছিল উল্লেখযোগ্য, এই জন্য এগুলি আপনাদের কাছে তুলে ধরলাম। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। পরবর্তীতে অন্য কোনো ইস্যু নিয়ে আপনাদের সঙ্গে আবার কথা বলবো। বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।